বাদশা কোনো দেশের বাদশা নয়, এ হচ্ছে নাটোরের নলডাঙ্গার আব্দুল মজিদের একটি গরু। আর কোরবানির ঈদকে সামনে রেখে প্রস্তুত করা বিশাল এই গরুটির নাম রাখা হয়েছে নাটোরের বাদশা। গরুর নাম রেখেছি বাদশা, নাটোরের বাদশা। প্রচলিত পদ্ধতির পরিমাপে আব্দুল মজিদের পারিবারিক খাবারে প্রস্তুতকৃত বাদশার বর্তমান ওজন 25 মণ। ইতিমধ্যেই উপজেলার দিয়ার কাজীপুর আসামপাড়া গ্রামে বিভিন্ন স্থান থেকে মানুষজন আসছেন নাটোরের বাদশাকে দেখতে। অনেকে আসছে, খালি মানুষ মুখে শুনি, কোনোদিন দেখতে আসি নাই। আজকে অনেক মানুষ আসছে, এই কারণে গরুটা আমিও দেখতে আসছি। আমার এই এলাকায় সবচেয়ে বড় গরু, এরকম গরু আমার এলাকায় দেখতে এসেছি গরু। আব্দুল মজিদ তার পরিবারের সহায়তায় গরুটিকে সন্তানের মতোই বড় করেছেন। পরিবারের সদস্যদের মতে বড় হওয়া এই গরুর দাম নির্ধারণ মজিদের জন্য ছিল বেশ কঠিন। প্রাথমিকভাবে তিনি বাদশার দাম চেয়েছেন 12 লক্ষ টাকা। ক্রেতাদের অবশ্য আলোচনার সুযোগ থাকছে বলে জানিয়েছেন আব্দুল মজিদ। এই গরুর মূল্য আনুমানিক 12 লক্ষ টাকা দাম। পরবর্তী সময় দামাদামি করা যাবে। এই গরুর ওজন আনুমানিক 25 মণ পার। ফ্রিজিয়ান জাতের গরু বাদশাকে স্বাভাবিক খাবার খাইয়ে বড় করেছেন আব্দুল মজিদ। ভুসি, কাঁচা ঘাস ছিল বাদশার প্রতিদিনের খাবার। বাদশার জন্য ঘরের ফ্যান চালু থাকতো সব সময়। নিয়মিত গোসল ছিল বাদশার পরিচ্ছন্নতার অংশ। 4 বছর যাবৎ এই গরু আমার সংসারের পরিবার সদস্য মিলে সবাই লালন পালন করতেছি। কোনো মেডিসিন মুক্ত, কাঁচা খোল এগুলো দিয়েই লালন পালন করতেছি। আমার স্বামী, আমার ছেলে তাকে লালন পালন করে মানুষ করেছে। যেরকম সন্তান মানুষ করে সেরকম করে মানুষ করেছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর পবিত্র কুমার বলেন, বাদশা তার উপজেলার সবচেয়ে বড় গরু। প্রাণী সম্পদ দপ্তর থেকে আব্দুল মজিদকে সব সময় সহযোগিতা করা হয়েছে এবং গরুটিকে প্রাকৃতিকভাবে লালন পালনে উৎসাহিত করা হয়েছে। নলডাঙ্গা উপজেলায় সবচেয়ে যে বড় গরুটি আছে সেটি ত্রিমোহনীর আব্দুল মজিদ, যার আনুমানিক ওজন প্রায় 1000 কেজি, প্রায় 25 মণ। এবং গরুটি সে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঘরে তৈরি খাবার দিয়ে, গম ভাঙা, ভুট্টা ভাঙা, ডাল ভাঙা এই মিশ্রণ খাবার দিয়ে এবং নিয়মিত কৃমিনাশক করে, এবং কোরবানির আগেই সে লাম্পি, যে বর্তমান সংক্রামক লাম্পি রোগের টিকাও নিয়েছে। গরুটি প্রস্তুত আছে। বাদশাকে নিয়ে নলডাঙ্গার জনমনে উৎসাহ বেড়েই চলেছে। এবারের কোরবানি ঈদে বাজার কাঁপাবে নাটোরের বাদশা, এমনটাই প্রত্যাশা সকলের।